নমস্কার বন্ধুরা, অর্ণমিল প্রোডাক্ট চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট আপডেট নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো এলপিজি ইকেওয়াইসি নিয়ে। তো বন্ধুরা, আপনারা জানেন অলরেডি বেশ কয়েকদিন হয়েছে যারা সাইবার ক্যাফের বিজনেস করছেন বা যারা কনজিউমার রয়েছেন তারা কিন্তু এলপিজির ইকেওয়াইসি নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে আর যথেষ্ট পরিমাণে কিন্তু ব্যতিব্যস্ত। তো আজকে আমি এই ভিডিওতে বলবো যে এলপিজির ইকেওয়াইসি যদি আপনি না করেন তাহলে কিছু প্রবলেম হবে কিনা বা আদৌ কোনো প্রবলেম আছে কিনা। আপনি যদি এলপিজি সিলিন্ডারের ব্যবহার করেন তাহলে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে অবশ্যই একটি মেসেজ ঢুকেছে যেখানে লেখা আছে ইকেওয়াইসি সম্পূর্ণ করার জন্য অ্যালার্ট দেওয়া হয়েছে। এটা করার শেষ তারিখ হচ্ছে 16ই আগস্ট। যদি এই 16ই আগস্টের মধ্যে আপনি ইকেওয়াইসি সম্পূর্ণ করতে না পারেন তাহলে এলপিজি সিলিন্ডার পেতে আপনার সমস্যা হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার অন্তর্গত যারা রয়েছেন তাদের সরকারি ভর্তুকি পেতেও সমস্যা হতে পারে এই কেওয়াইসি করা না থাকলে। এবার প্রশ্ন হচ্ছে, কেওয়াইসি কি বাড়িতে বসে করতে পারবেন? ইকেওয়াইসি করার জন্য আপনাকে অনর্থক কোনো জায়গাতে লাইন দিতে হবে না। এই কাজের জন্য গ্যাসের এজেন্সিতে যাওয়ার প্রয়োজন নেই। ইন্ডিয়ান অয়েল, ভারত গ্যাস বা এইচপি গ্যাসের গ্রাহকরাই নিজেদের মোবাইল থেকেই কিন্তু বাড়িতে বসে করতে পারবেন এই ইকেওয়াইসি। ইকেওয়াইসি করার জন্য প্রত্যেকটা গ্যাস সংস্থার একটি নিজস্ব করে মোবাইল অ্যাপ আছে। ইন্ডিয়ান অয়েলের জন্য ইন্ডিয়ান অয়েল ওয়ান, ভারত গ্যাসের জন্য হ্যালো বিপিসিএল ফর বিজনেস আর এইচপি গ্যাসের জন্য এইচপি পে। এইবার যদি আপনারা এই অ্যাপ দিয়ে না করতে পারেন, কারণ বর্তমানে আজকে হচ্ছে 13 তারিখ, আর 2 দিন কি 3 দিন বাকি, তো এখন কিন্তু ম্যাক্সিমাম প্রবলেম কিন্তু শুরু হয়েছে। ইন্ডিয়ান অয়েলে লগ ইন করা যাচ্ছে না, লগ ইন প্রবলেম, রেজিস্ট্রেশন প্রবলেম, এইগুলো তো রয়েছে। ঠিকমতো অথেন্টিকেশন হয় না, ফেস অথেন্টিকেশন ঠিকমতো হয় না। তো যদি এই প্রযুক্তিগত সমস্যা হয় বা নেটওয়ার্কের যদি কোনো সমস্যা হয় তাহলে কি করবেন? তাহলে আপনারা নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসে গিয়ে বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে কিন্তু ইকেওয়াইসি সম্পূর্ণ করা যাবে। এইবার আসছি মেন কোশ্চেনে, যে ইকেওয়াইসি যদি না করা হয় তাহলে আপনাদের প্রবলেম কি হবে। বন্ধুরা, এখন কলকাতায় বর্তমানে যে ঘরোয়া যেসব গ্যাস সিলিন্ডারগুলো আমরা ইউজ করি 14.2 কেজির, সেই গ্যাসগুলো পার কেজিতে দাম পড়ে 68 টাকা 16 পয়সা করে। তো সেই ক্ষেত্রে যদি মোট দাম হিসাব করা হয় তাহলে আমাদের ঘরোয়া যে রান্নার গ্যাস সেগুলোর দাম হচ্ছে 968 টাকা করে পড়ে। আর যেগুলো হচ্ছে কমার্শিয়াল গ্যাস, মানে বাণিজ্যিক গ্যাস, ব্যবসায়িক কাজে ইউজ করা হয়, সেগুলো হচ্ছে 19 কেজি করে সিলিন্ডার হয়। তো 19 কেজি সিলিন্ডারের এখন বর্তমানে দাম হচ্ছে 2872 টাকা 50 পয়সা। এইবার যদি আপনার ইকেওয়াইসি করা না থাকে তাহলে আগামী দিনে বাণিজ্যিক দামেই এই ঘরোয়া গ্যাস, মানে 14.2 কেজির যে আমাদের এলপিজি সিলিন্ডারগুলো যেগুলো আমরা রান্নার কাজে ইউজ করি, সেগুলো কিন্তু ওই কমার্শিয়াল রেটে আপনাকে কিনতে হবে বা আমাদের কিনতে হবে। অথবা আপনাকে 10 কেজি সিলিন্ডার দেওয়া হবে, 10 কেজি সিলিন্ডারের ক্ষেত্রে সেখানে আপনাকে দিতে হবে 1552 টাকা 50 পয়সা। আর 14.2 কেজির ক্ষেত্রে সেইখানে আপনাকে পে করতে হবে 2116 টাকা। তো বন্ধুরা, ইকেওয়াইসি করার জন্য কিন্তু সবাই বলছে ইকেওয়াইসি এখন অ্যাপের থেকে করাটা একটু টাফ। তো যদি আপনারা ডিলার বা ডিস্ট্রিবিউটারের কাছ থেকে আপনারা করতে পারেন তো চেষ্টা করবেন ডিলার ডিস্ট্রিবিউটারের কাছ থেকে করিয়ে নেওয়া। আর যদি ইকেওয়াইসি না করা থাকে তাহলে পরে কিন্তু এই যে আমাদের যে রান্নার এলপিজি গ্যাস যেগুলো আমরা 900 টাকা বা 950 টাকা দিয়ে কিনি বা ম্যাক্সিমাম 1000 টাকা দিয়ে কিনি, সেগুলো কিন্তু তখন কমার্শিয়াল রেটে সেই গ্যাসগুলোকে আমাদেরকে কিনতে হবে ইউজ করার জন্য। তো এই ছিল আজকের মেন আপডেট। তো আজকের আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।